আজকে 2 জুন 2026। আজকে মঙ্গলবার। আজকে আমি দেখাবো যে আজকে মার্কেট কেমন চলছে। তার আগে থাকবে কিছু ডিসকাশন। আমি কালকে বেশ কয়েকটা ট্রেড নিয়েছিলাম, আর যেটা হচ্ছে আমি মার্কেটের আগেনস্টে গিয়ে ট্রেড নিয়েছিলাম। মার্কেট এখন খুবই বুলিশ ফর্মে আছে। তো সার্টেন 15 মিনিটসে 5 মিনিটসে মার্কেট কী করছে সেদিকে তাকিয়ে 5 মিনিটসের বেসিসে বা 15 মিনিটসের বেসিসে অ্যানালিসিস করে মার্কেটের আগেনস্টে ট্রেড নেওয়াটা কিন্তু বোকামি হবে। আজকে একটু লেট এন্ট্রি হবে, বাট কালকের মতো ভুলটা করব না। কালকে যেমন আর্লি এন্ট্রি করে ভুল করে ফেলেছিলাম, তেমনি আজকে ওই ভুলটা করব না। কারণ ফেয়ার অফ মিসিং আউট একটা খুব বাজে অ্যাটিটিউড, আর এই অ্যাটিটিউডটাই অ্যাকচুয়ালি অ্যাকাউন্টকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সো লেটস সি হাউ ইট গোজ অ্যান্ড আই উইল ব্যাক টু ইউ আগেন। দেখো, এই মুহূর্তে 5:14 AM হচ্ছে, আর 1 মিনিটের মধ্যে এই ক্যানেলটা ক্লোজ হবে। 53 সেকেন্ডস 52 সেকেন্ডস রান হচ্ছে টাইম। তো 1 মিনিটের মধ্যে যেই ক্যানেলটা ক্লোজ হবে আমি আরও ওয়েট করব। আমি এই লেভেল পর্যন্ত মার্কেটকে আসার জন্য ওয়েট করব। এই লেভেল পর্যন্ত মার্কেট এলে কী হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 66,873। তো এই লেভেল পর্যন্ত মার্কেট এলে আমি এক্সপেক্ট করছি যে মার্কেটের যে সেলিং প্রেশার, সেই সেলিং প্রেশারটা মার্কেটে শেষ হয়ে যাবে, আর মার্কেট আপ ট্রেন্ডের একটা মুভ হয়তো দিলেও দিতে পারে। তো আমি সেটার জন্য ওয়েট করছি। আমি ওয়েট করবো আরও 15 মিনিটসের একটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার জন্য, আর সেই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার বেসিসে আমি মার্কেটে ডিসাইড করব যে আজকে আমি মার্কেটে কোন দিকে এন্ট্রি করব। আদারওয়াইজ মার্কেটে আজকেও ট্র্যাপ হতে পারি। সো আজকের এন্ট্রিটা, কালকে আমি যেমন লট সাইজ ডবল করেছিলাম, আজকে লট সাইজ ডবল করব না। আজকে নর্মাল যে লট সাইজে ট্রেড করি তার থেকে 2 to 3 টাইমস বেশি লট সাইজে ট্রেড করব, কারণ কালকে আমি লট সাইজ বাড়িয়ে 6 টাইমস করে দিয়েছিলাম। রাইট, যদিও আমি রিস্কটাকে কন্ট্রোলের মধ্যে রেখেছিলাম, তার জন্যই আমি মার্কেটে রিকভার করতে পেরেছি। দেখো, যেই ক্যানেলটা শুরু হয়েছে, ক্যানেলটা একটা বুলিশ, এখনও পর্যন্ত জাস্ট 20 সেকেন্ডসের মধ্যে মার্কেট কিন্তু 136 পয়েন্টস অলমোস্ট রিভার্স করে দিয়েছে। তো আমি ওয়েট করব। আমি 5:15 ক্যান্ডেলটা, 15 মিনিটসের যে পুরো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার জন্য ওয়েট করব, আর তারপরেই আমি মার্কেটে ডিসিশন নেব। দেখো, মার্কেটে আমি এক্স্যাক্টলি যে জায়গায় মার্কিং করেছিলাম, এখন বাজছে 5:30 AM। তো মার্কেট কিন্তু এর আগের যে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে 5:30 AM তো নতুন ক্যান্ডেল শুরু হয়েছে। 15 মিনিটসের চার্ট অনুযায়ী সেটা 5:45-এ ক্লোজ হবে। বাট এর আগের ক্যান্ডেলটা আমি যেটা বলেছিলাম, যেখান থেকে আমি সাপোর্ট লাইন ড্র করেছিলাম, মানে সাপোর্ট জোনটা ড্র করেছিলাম উইথ দি হেল্প অফ ফিবোনাচি টুল, তো সেখান থেকে কিন্তু মার্কেট একটা শার্প রিজেকশন নিয়েছে। আমি তোমাদের দেখাবো যে রিজেকশনটা কত বড়। দেখো, 5:30 AM বাজছে, আর ঠিক এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু 5:15 ক্যান্ডেল। তো দেখো, আমি কিন্তু ফিবোনাচি অনুযায়ী এই লেভেলটাকে মার্কিং করেছিলাম 66,870, রাইট। তো 66,870 পর্যন্তই এসেছিলো, যে এখান থেকে একটা শার্প রিজেকশন নেয়। আর এটা হচ্ছে মোটামুটি কত পয়েন্টের রিজেকশন যদি আমি দেখি, তাহলে দেখবো এটা 344, অলমোস্ট 0.5%-এর রিজেকশন। বাট মার্কেট আবার ডাউন সাইডে আসছে। তো আমি জানি না এটা কতটা ডাউন সাইডে আসবে। যদি পুরো ক্যান্ডেলটাকে রিজেক্ট করে ডাউন সাইডে ক্লোজ দিয়ে দেয় মার্কেট, তাহলে কিন্তু মার্কেট আজকের জন্য বেয়ারিশ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মার্কেটে আজকে সেলিং প্রেশার শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম। তো মার্কেট আজকে অনেকটা ফল করেছে। আর যদি দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে মার্কেট কতটা ফল করেছে। বাট তার আগে যে কথাটা, মানে এই দুদিন ধরে আমি চেষ্টা করছি যে মার্কেটে বড় মুভ ক্যাপচার করার, বাট বড় মুভ ক্যাপচার করতে পারছি না, জানি না কোন কারণে। আজকে আমি মার্কেটে একটু বায়াসড ছিলাম যে না, প্রত্যেক দিনই সেলিং আসছে বাট বাইংয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, তো আজকে আমি বাইংয়ের মানসিকতা নিয়েই থাকবো। তাতে যদি আমাকে রিভার্সাল ট্রেড ধরতে হয় তাহলে আমি রিভার্সাল ট্রেড ধরবো, বাট আজকে আমি বাইং করব। দেখতে পাবে যে আমি কত বড় একটা ট্রেন্ড আজকে মিস করেছি জাস্ট ফর মেন্টাল বায়াসনেস। সো মেন্টাল বায়াসনেস থাকাটা নেগেটিভ জিনিস স্টক মার্কেটে। কারণ ইন্ট্রাডে ট্রেডিংয়ে কী হয়, মার্কেট যেমন নিজের বিহেভিয়ার চেঞ্জ করে, মার্কেট যেমন নিজের ক্যারেক্টার চেঞ্জ করে, মার্কেট যেমন নিজের লেভেল চেঞ্জ করে, তেমনি তোমাকেও কিন্তু মানে লেভেল চেঞ্জ করতে জানতে হবে। তুমি কিছু ভালো মার্কেট মুভমেন্ট মিস করবে, বাট লসকে কিন্তু তোমাকে ছোট রাখতে হবে। তো সেই দিকে তো আমাদের নজরটা থাকা উচিত। তো আমি কী করেছি আজকে, আমি আজকে মার্কেটে ওয়েট করেছি। আর আমি চেষ্টা করেছি যাতে মার্কেট যতটা ফল দেবার দিক
ওই ফলের পর মার্কেট এক সময় না এক সময় আমার লেভেল থেকে মার্কেট রিভার্সাল দেবে, মানে রিভার্স করার চেষ্টা করবে। আর সেই রিভার্সালের সময় একটা ছোট্ট পয়েন্ট আমি ক্যাপচার করব একটা ছোট্ট রিস্ক দিয়ে। তো আমি আজকে 1:0.5 মতো ট্রেড ক্যাপচার করেছি, যেটা একটা নেগেটিভ রিস্ক রিওয়ার্ড রেশিও। তো নেগেটিভ রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়েও কিন্তু স্ক্যাল্পিং করা যায়। আমি দুদিন ধরে নেগেটিভ রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়ে স্ক্যাল্পিং করছি। কালকে আমি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি দিয়ে স্ক্যাল্পিং করেছি, দিয়ে আমি লস রিকভারি করেছি, যেটা আমি তোমাদের দেখিয়েছি কালকে। তো আজকে দেখাবো মার্কেটে কেমন ফল করেছে আর আমি কোথায় ট্রেডটা নিয়েছি। চলো দেখা যাক। এখন বাজছে 6:52। আমি জাস্ট 6:45-50 আমার ট্রেডটা শেষ হয়ে গেছে, যে স্ক্যাল্পিংটা আমি করেছি। বাট আমি দেখাচ্ছি মার্কেট কোথেকে ফলো করেছে। দেখো 5টার ক্যান্ডেলটা যদি দেখো, আজকে 2 জুন 2026 5টার ক্যান্ডেলটা, রাইট? মার্কেট যখন এখানে ফল করছে তখন আমি বলেছিলাম যে 5:15 ক্যান্ডেলটা পর্যন্ত আমি ওয়েট করবো, যেটা 5:30 ক্লোজ হবে। 5:30 ক্যান্ডেল তৈরি হয়, ফর্ম হয়, 5:30 ক্যান্ডেলটা পুরোপুরি ক্লোজও হয়। দেন কী করে, 5:30 যে ক্যান্ডেলটা, সেটা নতুন ক্যান্ডেল শুরু হয়। তো আমি ওয়েট করছিলাম যে অ্যাটলিস্ট 45 পর্যন্ত আমি ওয়েট করে যাব, কারণ 15 মিনিটস লাগে ক্লোজিং হতে। তো দেখো কত পয়েন্ট ফল দিয়েছে। তো আমার এন্ট্রি নেবার আগেই মার্কেট আমাকে এতটা ডাউনফল অলরেডি দিয়ে দিয়েছে। তো এই সাপোর্ট জোনে এসেছিলো মার্কেট আমার এই সাপোর্ট জোনে এসেছিলো। তো সাপোর্ট জোনে আসা মাত্রই আমি ওয়েট করছিলাম যে হয়তো মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে, যে না। তারপর দেখলাম যে মার্কেট আবার একটা সাপোর্ট জোন ভাঙলো, দিয়ে মার্কেট নেক্সট সাপোর্ট জোনে পৌঁছে গেল। যখন মার্কেট নেক্সট সাপোর্ট জোনে পৌঁছালো, তখন আমি এখান থেকে একটা ছোট্ট রিভার্সাল ট্রেড নিলাম, যেখানে আমি ওই 1:0.6 রিস্ক টু রিওয়ার্ড নিয়েছিলাম। তো আমি আজকে যেটা করতে এসেছিলাম অ্যাকচুয়ালি সেটাই করতে পেরেছি। তো আজকে ভালো লাগছে যে কালকে লসটা তো আমি রিকভার করেইছি। আর কালকে লসটা রিকভার করার পরে আমি আজকে রাইট মাইন্ডসেট নিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করে একটা বড় মুভমেন্ট মিস হয়ে যাওয়া সত্ত্বেও নেক্সট মোমেন্টামের জন্য ওয়েট করে আমি আমার স্ট্র্যাটেজিতে স্টিক থেকে ছোট্ট একটা স্ক্যাল্পিং নিয়ে, ছোট্ট রিস্ক ম্যানেজমেন্টের সাথে ছোট্ট প্রফিট নিয়ে বেরোতে পেরেছি। সো যদি লেসন দেখো আজকের ভিডিও থেকে, এটাই লেসন যে চলন্ত ট্রেনে ওঠা উচিত না, রাইট? আমরা জানি যে চলন্ত ট্রেনে বা চলন্ত বাসে ওঠা উচিত না। তো বাস বেরিয়ে যাক একটা স্টেশন থেকে, বা তোমার যে ট্রেডের যে লেভেল, সেই লেভেল ভেঙে যদি মার্কেট বেরিয়ে যায়, অন্য লেভেলে যদি চলে যায়, তো সেই লেভেল পর্যন্ত ওয়েট করো, নেক্সট স্টেশনে পর্যন্ত ওয়েট করো। তো সেখানে যখন মার্কেট থামবে, তুমি সেখানে রাইড করা স্টার্ট করো, মানে ট্রেডটাকে ক্যাপচার করা স্টার্ট করো। এতে কী হবে, এটা তোমার যে ফেয়ার অফ মিসিং আউট, ফোমো অ্যাটিটিউডটা শান্ত হয়ে যাবে। আর যখন দেখবে যদি মার্কেটের মোমেন্টাম না থাকে, তখন তুমি ট্রেড নেবে না। আর ট্রেড না নিলে তুমি লুজ করবে না, রাইট? সো ইটস অল অ্যাবাউট পজিটিভিটি, দ্যাট ক্যাপিটাল প্রিজার্ভেশন ইজ দ্য অনলি ওয়ে to survive in the market. If you don't have capital, you can't trade. If you don't have capital, you can't grow your capital. মার্কেটে যদি তুমি সার্ভাইভ করতে চাও, যদি গ্রো করতে চাও, ছোটো ছোটো রিস্ক ম্যানেজমেন্টের সাথে প্রতিদিন কাজ করো, যাতে সুবিধা হয়। আর দেখো, মার্কেটে 4টে সিনারিও ক্রিয়েট হতে পারে: বিগ প্রফিট, বিগ লস, স্মল প্রফিট, স্মল লস। তো বিগ প্রফিট হতে পারে, স্মল প্রফিট হতে পারে, স্মল লস হতে পারে, বাট বিগ লসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। কালকে আমি এমনি রিস্ক কম নিই, রাইট? তো কালকে আমার যে রিস্কটা হয়েছিল, আমার ক্যাপিটাল আমি যেটা ইউজ করছি বললাম 4,50,000 মতো, 4,50,000 টাকার ক্যাপিটাল আমি ইউজ করছি। তো 4,50,000 ক্যাপিটাল অনুযায়ী 4500 সামথিং টাকা লুজ হয়েছিল। তো 4500 সামথিং টাকাটা কত পার্সেন্ট? 4.5 লক্ষ টাকার জাস্ট 1%, রাইট? সো 1% রিস্কটা আমার কাছে অনেক বড় রিস্ক। এবার ভাবো যে আমি কতটা টাইট রিস্ক ম্যানেজমেন্টে কাজ করছি, ইভেন আফটার হ্যাভিং 4 years প্লাস এক্সপিরিয়েন্স ইন দি মার্কেট। আমি জানি যে এটা আমার পার্সোনাল ট্রেডিং অ্যাকাউন্ট না, এটাতে এখানে রিস্ক ম্যানেজমেন্টই সব।
এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড থাকলে আমি মার্কেটে সাকসেস হতে পারবো না, আমি চ্যালেঞ্জ অ্যাকাউন্ট ক্লিয়ার করতে পারবো না। তো চ্যালেঞ্জ অ্যাকাউন্টে এই জন্যই মানুষ অ্যাকচুয়ালি ফেল হয়, যে কত তাড়াতাড়ি পাস করে কত তাড়াতাড়ি পে আউট নেবে। তো আমার এই তাড়াহুড়ো নেই। হতে পারে কোনো একটা বাজে দিন থাকতে পারে, খারাপ দিন থাকতে পারে, সেখানে আমিও ভুল হতে পারি আর আমারও অ্যাকাউন্ট সেখানে ব্লো হতে পারে। বাট রিপিটেডলি যাতে না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর আমাদের পাস্টের যে ভুলগুলো, সেই ভুলগুলো থেকে লেসন নিতে হবে, যাতে মিস্টেক্সটাকে রিপিট আমরা না করি। তবে একজন নিউ ট্রেডার আর একজন সাকসেসফুল ট্রেডারের মধ্যে এটাই পার্থক্য, মানে প্রো ট্রেডার মানে প্রফেশনাল ট্রেডারের মধ্যে এটাই পার্থক্য। নিউ ট্রেডাররা কী করে, একই জিনিসকে বারবার রিপিটেড মিস্টেক্সের মধ্যে ফেঁসে যায়, মানে একটা সাইকেলের মধ্যে ফেঁসে যায়, ওই সাইকেলটা থেকে বেরোতে পারে না। তারা তাদের ট্রেডকে মনিটর করে না, তারা প্রপার জার্নালিং করে না, লিখে রাখে না যে কেন ট্রেড নিয়েছি, কীরকম রিস্ক ম্যানেজমেন্ট ছিল কালকে মার্কেট সিনারিও কী ছিল, সেই অনুযায়ী কীভাবে ট্রেড নিয়েছি, ফেয়ার কেমন কাজ করছিল, আমার মাইন্ডসেট কী ছিল, আমি কেন ভয় পাচ্ছিলাম। এই জিনিসগুলো যতক্ষণ না তুমি নোট করবে ততক্ষণ তুমি ক্লিয়ার হবে না। আর ওই ভুলগুলো তুমি প্রত্যেক দিন মার্কেটে যখন আসবে টাকা কামানোর নেশায়, তুমি প্রত্যেক দিন মার্কেটে যে গ্রিড তোমার, সেই গ্রিড তোমাকে ডুবিয়ে দেবে। প্রত্যেক দিন তোমাকে ভুল জায়গায় ট্রেড নেওয়া করাবে, আর তুমি ভুল জায়গায় ট্রেড নিয়ে তোমার ক্যাপিটাল তুমি ওয়াইপ আউট করবে। আর এইভাবেই অ্যাকাউন্টের পর অ্যাকাউন্ট পারচেস করতে থাকবে, বাট সেরকম লাভ কিছুই হবে না। তবে এই ফেজটার মধ্যে দিয়ে সবাই যায়, এই ফেজটার মধ্যে দিয়ে আমিও গেছি। বাট 4 বছর যখন আমি মার্কেটে কাটিয়ে নিয়েছি, তখন আমি জানি যে মার্কেটে সার্ভাইভ করাটাই সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, মার্কেটে ক্যাপিটাল প্রিজার্ভেশনটাই সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। তাই আমি প্রতিদিন রিস্কটাকে মেনটেন করে চলি। প্রতিদিন আমিও প্রফিটের পেছনে ছুটি, আমিও চাই প্রফিট করতে। মার্কেটে নামছি এই কারণেই যে প্রফিট করার জন্য। বাট আমি এটা মাইন্ডসেটে রাখি না যে আমাকে আজকে প্রফিট করতেই হবে। যদি লসও হয়ে যায়, আমি কালকে যেমন 5টা ট্রেড নিয়েছি, আমি 1 ডে 1 ট্রেড রুল মেনটেন করে চলি। বাট কালকে আমি রিস্ক ম্যানেজমেন্টের বাইরে চলে গেছিলাম, আমি 5টা ট্রেড নিয়েছি, বাট সেখানেও আমার যে বিগেস্ট লস সেটা কিন্তু 1% অফ মাই অ্যাকাউন্ট ব্যালেন্স। সো এইটাই ইম্পর্টেন্ট। কিন্তু কোনো রকমভাবে পাজলড হয়ে যায়নি যে না এত বড় লস কী করে হলো, কারণ আমি জানি এটা নর্মাল ব্যাপার। অ্যাকাউন্টের 1% ইজ ভেরি ইজি টু রিকভার, অ্যান্ড আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই নো হাউ টু রিকভার অ্যান্ড আই ক্যান ডু ইট। এর থেকে বেশি কিছু বলার নেই। আসছি নতুন ভিডিও নিয়ে কালকে, সো দেখা হবে কালকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন আরও অনেক ভিডিও আসছে, যেগুলো আমি তোমাদের প্রতিদিন আমার মার্কেট এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, যাতে তোমাদের উপকার হয় কিছুটা হলেও।